আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এখানে আপনি একটা শব্দ একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ। এখানে তিনি শুধুমাত্র মুমিনদেরকে বলেননি, এখানে তিনি শুধুমাত্র হাফেজদেরকে বলেননি, এখানে তিনি শুধুমাত্র আলেমদেরকেও বলেননি, এখানে শুধুমাত্র তিনি তার খাস বান্দাদেরকেও বলেননি, এখানে তিনি শুধুমাত্র অনেক ভালো মানুষ যারা আল্লাহ তাআলার অনেক হুকুম পালন করে তাদেরকেও সম্বোধন করে বলেননি। বরং এখানে তিনি বলেছেন, হে আমার বান্দাগণ। এখানে আল্লাহ তাআলা আমার মতো পাপীকে বলেছেন, এখানে আল্লাহ তাআলা আপনার মতো পাপীকে বলেছেন, এখানে আল্লাহ তাআলা তাকেও বলেছেন যে মসজিদে গিয়ে কবে নামাজ পড়েছে তার এটা খেয়াল নেই। এখানে আল্লাহ তাআলা তাকেও বলেছেন যে ঠিকভাবে নামাজ ভালোভাবে পড়তেও পারে না। এখানে আল্লাহ তাআলা তাকে বলেছেন যে সারা দিন পাপের মধ্যে লিপ্ত থাকে, যে সারা রাত পাপের মধ্যে লিপ্ত থাকে। এখানে আল্লাহ তাআলা তাকে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে কবে ক্ষমা চেয়েছে তার খেয়াল নেই। এখানে আল্লাহ তাআলা আমার আপনার মতো পাপীকেই বলেছেন। জীবনের পরতে পরতে শুধু গুনাহের চিহ্ন, এমন কোনো গুনাহ নেই যে সে করেনি। আল্লাহ তাআলা তাকে বলেছেন যে বান্দা, তুমি নিরাশ হইও না। আমি জানি তুমি অনেক পাপ করেছ, তুমি পাপের সাগরে ভাসছো, তবু তুমি আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। আমার কথা তুমি ভুলে গেলেও আমি তোমার কথা বলিনি বান্দা, তুমি নিরাশ হইও না। এখন হয়তো তুমি বিপদে পড়ে আমার কাছে আসছো, তবুও সমস্যা নেই, আমি তোমাকে মাফ করে দিব। আমার রহমতের দরজা তোমার জন্য সব সময় খোলা রয়েছে। তুমি একটাবার শুধু আসো আর বলো যে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। তুমি তোমার গুনাহের কথা স্বীকার করো, আমার কাছে তোমার গুনাহের জন্য ক্ষমা চাও, মাফ চাও। আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। সেই গুনাহ আকাশ পরিমাণ হতে পারে, সেই গুনাহ পাহাড় পরিমাণ হতে পারে, সেই গুনাহ যত বেশি হোক না কেন, তুমি যদি তোমার গুনাহের কথা স্বীকার করে আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও, তওবা করো এবং তুমি এই প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে আর করবে না, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। মূলত আল্লাহ তাআলা সমস্ত গুনাহই বান্দার ক্ষমা করে দেন, শুধুমাত্র তার সাথে শরীক করা ব্যতীত। কিন্তু আমরা তার বান্দা হয়ে এই যে এত এত পাপ করি, ঠিক কতবার আল্লাহ তাআলার কাছে মাফ চাই, কতবার আল্লাহ তাআলা নিজের পাপের জন্য লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চাই, আমরা কতবার আমাদের নিজের গুনাহ স্বীকার করে তার কাছে ক্ষমা চাই, মাফ চাই। কথা ছিল প্রত্যেকটা গুনাহ হওয়ার সাথে সাথেই তার কাছে মাফ চাইবো, স্বীকার করব। কিন্তু কি হলো, আমাদের শয়তানের ধোঁকায় পড়ে কি হয়ে যাচ্ছে, কি করার কথা ছিল আর কি করতেছি। যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসে, যে মালিক আমার আপনার গুনাহ এত করে মাফ করতে চায়, আর আমরা মাফ চাইতেই পারি না তার কাছে। কি হতভাগা আমরা, তাই না? এখন পর্যন্ত সময় আছে, নিজের ভুলটা বুঝুন আর পরিবর্তন হন আল্লাহ তাআলার দিকে।